আর যদি ইন্স্যুরেন্সের লাইসেন্স নিতে হয় তাহলে বাংলাদেশ সরকারের কাছে 550 কোটি টাকা জমা রাখতে হবে, দেন হচ্ছে সে লাইসেন্স দিতে পারবে। কত কোটি টাকা? 550 কোটি। 550 কোটি টাকা, মানে ব্যাংকের চাইতে 100 কোটি টাকা কি 50 কোটি টাকা বেশি। এবং আইডিআরএ যেখান থেকে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি যেখান থেকে ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ করে সেখানে 18 কোটি টাকা কি দিতে হয়, দেন হচ্ছে একটা ইন্স্যুরেন্সের লাইসেন্স দিতে পারে। একটা ব্যাংক আমাদেরকে কি দেয় আর একটা ইন্স্যুরেন্স আমাদেরকে কি দেয়? ব্যাংকে যদি আমরা একটা ডিপিএস করি, ব্যাংক আমাদেরকে শুধুমাত্র মুনাফা দিবে আমাদের জমাকৃত টাকার উপর। কি দিবে? মুনাফা দিবে জমাকৃত টাকার উপর। আর ইন্স্যুরেন্স আমাদেরকে মুনাফা দিবে প্লাস ঝুঁকি বহন করবে। ঝুঁকি বলতে ঝুঁকি বহন করবে, অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু, এই ঝুঁকিগুলো কে বহন করবে? 500 না 400 হবে, 400 হবে না 500 হবে, কোনটা? ওই মানে লাইসেন্সের 500 হবে। ঝুঁকি বহন করে। আর ব্যাংক আমাদের কি কোনো ঝুঁকি বহন করে না। বাংলাদেশে ব্যাংক আছে 61টা, কয়টা? 61টি। ইন্স্যুরেন্স কোম্পানি আছে 82টি। 61টা ব্যাংক নিয়ন্ত্রণ হয় বিবিএল অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে। বিবিএল। আর 82টা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ন্ত্রণ হয় আইডিআরএ। বোর্ড আমার থেকে বড় তো জানি লেখা দাদার বাড়ি থেকে নানা বাড়ি দিয়ে দিচ্ছে। আর সমস্যা নাই, কথাগুলো বুঝবেন। হ্যাঁ হ্যাঁ আমি বোঝানোর জন্য, কারণ বোর্ডে আমাদের রেগুলার লেখা হয় না। বুঝছি। বুঝছেন কিনা? তো একটা ব্যাংকের লাইসেন্স নিতে 500 কোটি টাকা, ইন্স্যুরেন্স লাইসেন্স নিতে 550 কোটি টাকা। ব্যাংক আমাদের কি দিবে? শুধু মুনাফা দিবে। আর ইন্স্যুরেন্স মুনাফা দিবে প্লাস ঝুঁকি বহন করবে। ঝুঁকি, অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু, এই ঝুঁকিগুলো কি বহন করবে। বাংলাদেশে ব্যাংক হচ্ছে 61টা, ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে 82টা। ব্যাংক নিয়ন্ত্রণ হয় বাংলাদেশ ব্যাংক থেকে, ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ন্ত্রণ হয় আইডিআরএ, যার পুনরূপ হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। এই ব্যাংক বাংলাদেশ ব্যাংক আর আপনার আইডিআর সরাসরি নিয়ন্ত্রণ হয় অর্থ মন্ত্রণালয়, মানে সরাসরি সরকার থেকে। আর যত প্রতিষ্ঠান আছে, এনজিও বলেন, সমিতি বলেন, বা অন্যান্য ই-কমার্স বিজনেস করেন, সেগুলা কি ধরুন 50,000 30,000 টাকা দিয়ে একটা লাইসেন্স নিয়ে এসে তারা কি করে? ব্যবসা করে। তারা লাইসেন্স প্রাপ্ত, তবে সরকার থেকে নিয়ন্ত্রণ না। বুঝছেন কিনা? মানে সরকার নিয়ন্ত্রণ করে না তাদেরকে, তারা বাংলাদেশে বৈধতা আছে তারা ব্যবসা করে। এখন তারা যদি কোনো অঘটন ঘটায় তাহলে তোমার মামলা দিতে পারে তাদের নামে। আর এখানে যদি কিছু হয় তাহলে সেটা সরকার বহন করবে সরাসরি। ক্লিয়ার? এখন আসেন এই ব্যাংক এবং